আজকে আমি বানাবো ঠাকুরবাড়ির হেসেলের আরেকটি অনবদ্য সংযোজন মরিচ ঝোল। অল্প তেল মশলায় যার স্বাদ হয় অসাধারণ। এই প্রচণ্ড গরমে রোজ রোজ হালকা পাতলা খাবার তো খেতেই হচ্ছে, আর ঠাকুরবাড়ির এই নিরামিষ পদটি খুবই স্বাস্থ্যকর আর খেতেও সুস্বাদু হয়। এক কথায় গরমের দুপুরের জন্য সাদামাটা অথচ সেরা নিরামিষ পদ। এই মরিচ ঝোলের জন্য আমি এখানে 2টো আলু, 2টো ঝিঙে, 4টে পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ছোট ছোট যে কাঁচা কুমড়ো পাওয়া যায় সেটার অর্ধেক ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 2 চামচ কালো জিরে ও 4টে কাঁচা লঙ্কা জল দিয়ে মিক্সিং জারে বেটে নিয়েছি। এবার 1 কাপ দুধের মধ্যে এই কালো জিরের মিশ্রণটা দিয়ে একটু মিশিয়ে নেব। এই সাদামাটা রান্নার এটাই হলো সিক্রেট মশলা। এবার কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করে 1 চামচ কালো জিরে ও 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে প্রথমে আলুর টুকরোগুলো 1 মিনিট মতো সাঁতলে নেব। এই রান্নায় কোনো সবজিই কিন্তু কড়া করে ভাজা হবে না, বা একটা সবজি ভেজে তুলে রাখারও কোনো প্রয়োজন নেই। এবার পটল আর ঝিঙের টুকরোগুলো দিয়ে 2 মিনিট মতো আবারও সাঁতলে নেব। ঝিঙে পটল ছাড়াও বেগুন, বরবটি, মিষ্টি আলু, ডাঁটা যে কোনো ধরনের সবজি দিয়েই এই রান্নাটি অপূর্ব লাগে খেতে। এবার কুমড়োর টুকরোগুলো দিয়েও 2 থেকে 3 মিনিট মতো সাঁতলে নেব। দেখেছো কতটা সহজ রান্না, একের পর এক সবজি দিয়ে সাঁতলে নিলেই হয়ে যায়, আর কত কম সময়ে রান্নাটি হয়েও যায়। এবার 2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে 2 কাপ মতো জল দিয়ে দেব। সমস্ত সবজি আর জল একত্রে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তবে একটাও সবজি কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি। এবার দুধ, কালো জিরে ও কাঁচা লঙ্কার মিশ্রণটা তরকারির মধ্যে ছড়িয়ে দিতে হবে। সব মিশিয়ে নিয়ে 1 চামচ চিনি দিয়ে আবারও সব ভালো করে নেড়ে নেব। আর শেষে 1 চামচ ঘি মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই ঠাকুরবাড়ির হেসেলের মরিচ ঝোল তৈরি। কত কম উপকরণ, কম তেল মশলায় তৈরি হয় এই রান্না। সাদামাটা মনে হলেও খুবই সুস্বাদু খেতে, আর শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই গরমের জন্য তো একেবারেই আদর্শ একটি নিরামিষ পদ। ভাত, রুটি সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে। রসানো কষানো খাবারের মাঝেও এই ধরনের হালকা পাতলা স্বাস্থ্য উপকারী খাবার খাদ্য তালিকায় রাখা খুবই দরকার। আশা করি তোমাদের এই মরিচ ঝোলের রন্ধন প্রণালী ভালো লেগেছে। আর যারা নিরামিষাশী বা খুব একটা মাছ মাংস পছন্দ করে না, তাদের জন্য তো এই পদটি অমৃত সমান। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সম্ভার নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।